এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? গুড মর্নিং বলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি এখন ব্লগটা শুরু করলাম। আমার ছেলেটাকে ঘ্যান ঘ্যান করছে। আমার সকাল সকাল একটা পার্সেল এসে গেছে, অনেকগুলোই আজকে পার্সেল আসার আছে। অনেকগুলো বলতে সবগুলো আমার ছেলের ড্রেস, ওর বাবাই ওর জন্য পাঠাচ্ছে পুজোর শপিং ছেলে, তো ওগুলো এখনও দেরি আছে আসতে। তো এটা এসেছে, এটা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে আর আমার ছেলে জিদ করছে ওকে। আমি যে চলে গেছিলাম পার্সেল নিতে, ওখানে ওকে আবার রিটার্ন নিয়ে যেতে হবে। বলো এগুলো কোনো জিদ হলো? যাই হোক, চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তার আগে চলো এই বক্সটা ওপেন করে দেখবো এর মধ্যে কী আছে, আর ছেলের ড্রেসগুলো এলে ওগুলো পরে ওপেন করে তোমাদের দেখাচ্ছি। সকালে হালকা বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু আগের থেকে একদম ওয়েদারটা ফ্রেশ, কিন্তু জানি না আবার কখন বৃষ্টি নামে। এই দেখো এই বাঁদরটা বায়না করছে, ওকে নিয়ে যেতে হবে। এখন যাই না, ছি ছি ছি, লোকে কি বলবে, রাস্তায় কোথায় খুঁজবো আমি এই লোকটাকে? আমি তো কোলে নিতে পারি না বাবা। চলো, এটা কি আছে, এটা কি আছে? না কালকের মতো এটা নাও, নাও দেখো কি আছে এর মধ্যে। নেবে না? অনেকটা রোদ্দুর বেরিয়ে গেছে, ওকে বলছি ঘরে যেতে, দেখো ঘ্যান ঘ্যান করছে। যাবে না, ঘরে যাবে না, কোলে যাবে, এইটুকু যাবে কোলে। আমি তো নিতে পারি না বাবা, চলে এসো, অনেক রোদ বেরিয়ে গেছে আজকে, অনেক রোদ্দুর ঠিকই, কিন্তু মেঘের অবস্থাও খুব একটা ভালো না, কিন্তু দেখে বেশ পুজো পুজো মনে হচ্ছে। আর দেখো বিড়ালে আমার ছেলেকে দেখিয়ে দাও বাবা, কোথায় বুধা? এখানে বিড়াল আছড়ে দিয়েছিল, তাই কয়েকদিন ভিডিও করা হয়নি। বিড়াল আছড়ে দিয়েছিল হাতে, ওর এখনও ভ্যাকসিন চলছে, এখনও 2টো ভ্যাকসিন বাকি রয়েছে। মানে এত ভয় পেয়ে গেছিলাম বলার নয়, প্রচণ্ড ছেলেটাকে নিয়ে ভয় পাচ্ছিলাম। দেখো জল ঘাটছে, আই জল ঘাটে নাই সকালে, চলো। আজকে সকাল থেকে তুই ঘ্যান ঘ্যান করছিস বাবু। আমি চলে যাচ্ছি, আমি বাড়ি চলে যাচ্ছি। ওই ওই আবার আসছে, ওই ওই মাও পুষিটা আবার আসছে। এবার চলো। আর এই দেখো, এই হলো সেই শয়তান বিড়ালটা, যেই বিড়ালটা আমার ছেলেকে কামড়ে দিয়েছে। মানে এত এত শয়তান এই বিড়ালটা, এ অনেক বাচ্চাদের অনেক বড়দেরও কামড়েছে। কি করতে বসে আছে জানি না, তাড়াতে নেই, ষষ্ঠী ঠাকুরের বাহন বলে, কিন্তু আমার ছেলেকে মারার পর থেকে, কামড়ানোর পর থেকে আমাদেরকে সহ্য পর্যন্ত হয় না, সহ্য পর্যন্ত হয় না। তাও দেখো মারলেও নড়ে না, এমন শয়তান এই বিড়ালটা, প্রচণ্ড শয়তান। এই দেখো আবার এসে গেছে কয়েকটা পার্সেল, এর মধ্যে সব ছেলেরই জিনিস রয়েছে। তো এগুলো এখন আর ওপেন করছি না, এগুলো পরে ওপেন করে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি আছে না আছে, দেখবো একটা একটা করে পরে, এখন নয়। চিনি রানী কি করছে দেখো। আমি শুধু ভেবেছিলাম ছেলেরই পার্সেল আসবে আজকে, না, সঙ্গে কিন্তু আমারও রয়েছে আজকে 2-1টা। তার মধ্যে এইটা একটা প্রথমেই সকালে এসেছে, তোমাদের আমি দেখিয়েছিলাম। তো এখন ওপেন করছি, এটার মধ্যে কি আছে চলো তোমাদের আমি দেখাই। আর আমাদের চিনি না সব সময় চেঁচাতে থাকে, কোনো কথাই বলতে দেয় না। কোনো পার্সেল ওপেন করার সময় যদি দেখতে পাই যে এই বাবলস প্যাকেটগুলো দেওয়া রয়েছে, তাহলে তো আর দেখতেই হবে না, আগে তাড়াহুড়ো করে ওগুলো ফাটিয়ে নিই কিছুটা, তারপরে ওপেন করে দেখা হবে ভেতরে জিনিসটা কীরকম আছে না আছে। আমার তো এগুলো ফাটাতে ভীষণ ভালো লাগে, তোমরা কে কে এরকম করো আমাকে অবশ্যই জানিও। ঝিলের এই যে লিকুইড লিপস্টিক, আগেও আমি ইউজ করেছি, ভীষণ ভালো, কিন্তু ভীষণ ভালো, নর্মালি খুবই ভালো, খুব একটা খারাপ না, ভালো ইউজ করেছি, তাই আবার অর্ডার করিয়েছিলাম। দেখি ভেতরে কালারগুলো কেমন এসছে। এই দেখো কালার শেডগুলো, এই দেখো একদম মিনি মিনি লিপস্টিকগুলো, আর এটা কিন্তু 12টা শেডে রয়েছে, কালারগুলো দুর্দান্ত। আমি আগেও ইউজ করেছি, তোমাদের বললাম ভীষণই ভালো, খুব যে খারাপ তা কিন্তু নয়, তবে একদম ছোট্ট ছোট্ট, একদম মিনি মিনি, তবে ব্যাগের মধ্যে খুব ইজিলি ক্যারি করা যাবে। তবে লিপস্টিকগুলো এত ছোট ছোট বলেই কিন্তু আরও বেশি কিউট লাগছে। যাই হোক, এই দেখো তোমাদের আমি কালার সেটগুলো দেখিয়ে দিলাম কি কি কালার এর মধ্যে রয়েছে, আর একদম কিন্তু সফট কালারগুলো। যাই হোক, আমার তো ভীষণ পছন্দ, তোমাদের কেমন লাগে? সারাটা দিন শুধু আমার পার্সেল বয় কাজ। পার্সেল আবার এসে গেছে একটা, ওটা নিতে গেছিলাম, তবে এটা আমার শ্বশুর মশাই গিফট করেছে আমাকে পুজো উপলক্ষে, পুজোর শাড়ি।
শ্বশুরমশাই দিয়েছেন এটা, তাই ওটা আমি নিতে যাচ্ছি। অনেক আগেই দাদাভাইটা ফোন করেছিল, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আমার একটু আসতে সময় লেগে গেছে। জানি না দাদাভাইটা কি মনে করছে। আর আজকে না বড়মাদের ওই কোণটাতে দাঁড়ায়নি, আজকে এই রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে রয়েছে। আর এখন বেশিরভাগ দাদাভাই এলে এই রাস্তার শেষ মাথাতেই এসে দাঁড়ায়। আর এত এই জায়গাটায় কাদা না, বেরোতে ভীষণ কষ্ট হয়। যাই হোক, দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, আগে পার্সেলটা নেওয়া যাক। পার্সেলটা আমি হাতের মধ্যে পেয়ে গেছি, আর দেখে তো মনে হচ্ছে ভালোই এসেছে। এখন গিয়ে শুধু ওপেন করার পালা, যে জিনিসটা কেমন। তো এই দেখো, এখন বসে গেছি ওপেন করতে। আর আমার দিদু এখানে সেলাই করছিল, দিদাকে বললাম তুমি ক্যামেরাটা ধরো, আমি ওপেন করছি। জিনিসটা কেমন রয়েছে এর মধ্যে দেখতে হবে। তবে প্যাকেট ওপেন করার আগেই আমার মন বলছে যে আজকে শাড়িটা কিন্তু ভীষণই ভালো এসছে। তোমরাও দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পুজো শপিং যে বিশাল চলছে তা কিন্তু নয়, আগের বারে অনেক বেশিই চলছিল, তো এবারে সেই তুলনায় যথেষ্ট কম, কারণ রিসেন্ট আমার সার্জারি হয়েছে, তার জন্যে। যাই হোক, গিফট প্রচুর প্রচুর পাচ্ছি, এটাই আমার ভীষণ আনন্দ। শাড়িটা দেখো কি ভালো এসেছে, ভীষণই সফট শাড়িটা, আর কালারটাও কিন্তু দুর্দান্ত। কাপড়ের শুধু পাড়টা দেখো কত বড়, কোমরের দিকে ছোট আর পায়ের দিকে ভীষণ বড় চওড়া পাড়ও রয়েছে। তারপরে একেবারে তড়িঘড়ি রেডি হয়ে চলে এলাম ডাক্তারখানাতে। আর তার আগে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ফোনটা আমার চার্জেই ছিল। এনাকে দেখার পরেই তারপরে আমার পালা ছিল। আজকে আমি বিশেষত এসেছিলাম রুটিন চেক আপের জন্য, আর একটু ঠান্ডাও হালকা লেগেছে তার জন্য। তো আমি ওনাদের ভিডিও করছিলাম, তাই খুব হাসাহাসি করছিল যে এখানে এসে ভিডিও করছে। আমি একাই বেরিয়েছিলাম আসবো বলে, কিন্তু সঙ্গ নিল আমার ছানাও। আর ছানা এলে দিদাকে তো আসতেই হতো, কে সামলাবে ওকে, তার জন্য দিদাও এসেছিলো। এখন ওষুধ নিচ্ছে, আর আমার ছানা ওষুধের সামনে যে চকলেট ওটার দিকে তাকিয়েছিল। ডক্টর দেখানো কমপ্লিট, আমার ছেলে আর দিদা আগে চলে গেছে, আমি ওই যে পেছনে যাচ্ছি নড়তে নড়তে। আর আমার বড় মা আমার সঙ্গে গল্প করে করে আসছিল। তো গেছিলাম ওনাকে দেখিয়ে টেখিয়ে এলাম, ঠিকই আছে। সত্যি বলতে উনি আমার কাছে ভগবান, মানে এটা বলার কিছুই নেই। সত্যি ধন্বন্তরী আমি দেখিনি, আগে শুনেছি, কিন্তু সত্যি উনি ধন্বন্তরী। আর ওখানে গেলে সত্যি বলতে আমার মন একদম ফ্রেশ হয়ে যায়, একটু শান্তি পাই, এইটুকুই। যাই হোক, এখনও বায়োপসি রিপোর্ট আসেনি, ওটা এলে তারপরে তখন দেখা যাবে কি হয়। আমার তো ওটাই বেশি ভয় লাগে। চলো, বাড়ি এসে গেছি, এখন গিয়ে একদম ফ্রেশ হয়ে নিই। মোটামুটি সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। বাড়ি ফিরে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তারপরেই শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। এত জোরে বৃষ্টি হচ্ছে, চারিদিক পুরো সাদা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি এসেছে। মা বলছে ভাগ্যিস তাড়াতাড়ি ডাক্তারটা দেখিয়ে চলে এসছিস, না হলে বৃষ্টির মুখে পড়তে হতো, কারণ আগের বার এভাবেই বৃষ্টির মুখে পড়েছিলাম। দেখতে দেখো সন্ধে হয়ে গেছে একদম, আর ওই কোনায় আবার মেঘ জমেছে। এত বৃষ্টি হয়ে শান্তি হলো না, আবার ওই কোনায় মেঘ জমেছে। এখানে ঝাঁটা দিচ্ছে, আর আমাদের চিনিকে নিয়ে টুকি গেছে ঘুরু ঘুরু করতে। দিদা ওদিকে বাচ্চা সামলাচ্ছে। আমি ঘুরে বেড়াচ্ছি, দেখিও কোথায় গেল। আবার ছুটাচ্ছে, কি রে, ওর খুব ঘোরার শখ হয়েছে। চিনি আস্তে আস্তে, যেন এমন দৌড়ে এলে দেখো কি একটা করে ফেলবে আমাকে। বাইরে সন্ধে হয়ে গেছে, বসে কোনো কাজ নেই। এই যে তোমাদের দেখাচ্ছি আমার ছেলের জন্য যে জামা নেওয়া হয়েছে, 5টা সেটই খুব খুব সুন্দর এসছে। আমি মিশো থেকে পারচেস করেছি এগুলো। এই দেখো, এটা প্রথম সেটটা, এটা গেন্দি সেট। আমি আর খুলে দেখাচ্ছি না, ভীষণই সফট। আমি খুলে দেখে নিয়েছি। এই দেখো, এগুলো কিন্তু বিশাল প্রাইস না, একদম লো বাজেটের মধ্যে। আর যারা ভাবছো কোয়ালিটি নিয়ে, কোয়ালিটিটা কিন্তু ভীষণই সুন্দর। সেল চলছিল, তো তখন আমি অর্ডার করিয়েছিলাম, হাজব্যান্ড করিয়ে দিয়েছিল। এই একটা, এইটা সব থেকে কিউট লেগেছে আমার। এর প্যান্টটা দেখো, এই দেখো গেঞ্জিটা একদম সফট কিউট, আর এই যে প্যান্টটা এই কালারের, এটা গেল 2 নম্বর। ওর মোট 5টা সেট এসেছে, এখনও আসবে, এখনও সবাই দেবে ওকে, আরও যাদের দেওয়া বাকি রয়েছে। এটা 3 নম্বর সেট, এটাও ভীষণই কিউট একটা সেট, মিকি মাউসের, রেড কালারের। এই না প্যাকিংটা খুব
এর না প্যাকিংটা একটু উল্টো দিকে করে দিয়েছিল, এই তো মানে প্রত্যেকটা গেঞ্জি ভীষণই কিউট। আর আমার ছেলের তো রোগা, এসব বছর কিন্তু ওর জন্য ও আমার থেকে আরও একটা ও করে ও দেখাচ্ছে, এই জন্য হয়ে গেছে। বলো কেমন হয়েছে আমার গেঞ্জিটা, বলো গাইস জানাবে। কিনতে গেল আবার সামনে থেকে সরো। হ্যাঁ দেখেছে গাইস, আর এর মধ্যে রয়েছে। এই কি করছিস? ছেলে এত বিরক্ত করছিল যে শেষের আমি দুটো জামা তোমাদের দেখাতেই পারলাম না। অন্য কোনো একদিন অবশ্যই তোমাদের দেখাবো। তবে জামার প্রাইসগুলো একদমই কম ছিল, তার জন্য অনেকগুলো নেওয়া হয়েছে। আর আমাদের চিনি ভীষণ 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 দুষ্টুমি করে, সারা দিন চেঁচাতেই থাকে, কখনো বন্ধ থাকে না। এইদিকে মা আর দিদা দিয়ে নিচ্ছে সন্ধে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।